ओम हरि ओम ओम तत्सत। ओम हरि ओम ओम तत्सत। ओम हरि ओम ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अश्वतिमद भगवद्गीतामाला मंत्रस्वती भगवान वेदव्यास ऋषि अनुष्ठुप छंद श्रीकृष्ण परमात्मा देवता अध्यक्षतस्तং प्रज्ञा भादेश्वसे भाष्यते इति बीजं सर्वधर्मानर परित्याज्य मामेकं शरणं भजति शक्ति अहंतां सर्वपापाभ्यो मुख्य स्वामी माशुच इति किलकम श्रीकृष्ण पितार्थं पाठे विनियोग। ओम अखंड मंगलकारं व्यक्तं जेन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै च गुरुवे नमः। ओम अज्ञानतिमिराच्छान्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै च गुरुवे नमः। श्रीकृष्ण चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं कदा महज्जं ददाति सपदान्तिकम्। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, তাকে আমার সযত্ন প্রণতি নিবেদন করি। শ্রী ল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার পাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব? বন্দে হয়ং চি গুরু চিযত পদ কমলং চি গুরুন বৈষ্ণবাশ্চং চি রূপং সাগ্র জাতং সহ গণ রঘুতান্নতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং চি রাধা কৃষ্ণ প্রদান সহ গণললিতা বিশ্বকাশ্চাষ্টং। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি চিরূপ গোস্বামী, তাঁর অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রী ল জীব গোস্বামীর চরণ কমলে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর শিবাস অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন ও গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভীষবানুচ্যুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ ভীষবানুর দহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এবশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাঁদের চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর ও শিবাসাদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ओम हरि ओम ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय।
ওম অশ্বচিমদ ভগবদ গীতামালা মন্ত্রস্বচি ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অর্ধশ্বেতস্তং প্রজ্ঞা ভাদেশ্বসে ভাস্বতে ইতি বীজং সর্বধর্মানুপরিত্যাজ্য মামেকং শরণং ভজতি শক্তি অংতাং সর্বপাপভ্যৈ মুখ্যৈ স্বামী মা শুচ ইতি কিলকম। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রীকৃষ্ণ কহিলেন, বলিব তোমারে আমি জ্ঞান সবিজ্ঞান, হিংসাশূন্য হয়ে যাতে দুঃখে পাবে ত্রাণ। অতিগুহ্য রাজবিদ্যা পবিত্র অক্ষয়, অপরোক্ষ ধর্মময় সুখমধ্যে হয়। এই জ্ঞানে চোদ্ধাহীন না পাই আমারে, মৃত্যু হয় এ সংসারে ঘোরে বারে বারে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে কৃষ্ণ, আমি বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞানের কথা তোমাকে বলিতেছি। ইহা জানিলে তুমি হিংসাশূন্য হইবে এবং সংসার দুঃখ হইতে মুক্ত হইবে। এই জ্ঞানের নাম রাজবিদ্যা। ইহা পবিত্র, অক্ষয় ও অতি গোপনীয়। ইহা অপরোক্ষ ও সুখদায়ক। যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন, সে আমাকে পায় না। তিনি মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকেন। আমি অব্যক্ত রূপে বিশ্বব্যাপী আছি। ভূতগণ আমাতে অবস্থিত আছে, কিন্তু আমি ভূতগণে অবস্থিত নহি। আমার ঐশ্বরিক যোগ দেখো। আমি ভূতগণের ধারক ও পালক, কিন্তু আমি ভূতগণে অবস্থিত নহি। সর্বগামী বাতাস যেমন আকাশে অবস্থিত, সেইরূপ সৃষ্টি ও সৃষ্ট প্রাণীরা আমাতে অবস্থিত থাকে। প্রলয়কালে ভূতগণ প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়। কল্পের আরম্ভে আমি তাহাদিগকে আবার সৃষ্টি করি। আমি আমার নিজের মায়া দ্বারাই কর্মাধীন জীবগণকে বারবার সৃষ্টি করি। হে অর্জুন, আমি অনাসক্ত হইয়াই সৃষ্টি করি, এই জন্যই আমার কর্মে বন্ধন ঘটে না। হে অর্জুন, প্রকৃতি এই বিশ্ব চরাচর সৃষ্টি করিয়া থাকে, তাই বারবার সৃষ্টি হয়। আমি যে মহেশ্বর, তাহা মূর্খ ব্যক্তি বুঝিতে পারে না বলিয়াই সে নররূপধারী আমাকে তুচ্ছবোধ করে। মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশবর্তী হইয়াই এইরূপ করে। তাহার আশা, কর্ম ও জ্ঞান সবই বৃথা হয়। তাহার চিত্ত বিক্ষিপ্ত থাকে। মহাপুরুষগণ দৈবী প্রকৃতির বশে অনন্য চিত্ত হইয়া থাকেন। তাহারা আমাকে সনাতন বলিয়াই জানিয়া এক মনে আমারই ভজনা করেন। তাহারা নিয়ম, যত্ন ও প্রণাম করিয়া প্রতিদিন ভক্তির সহিত আমার ভজনা করেন। কেহ জ্ঞানযজ্ঞে, আবার কেহ বা আমার আরাধনা করে, কেহ বা আবার নানাভাবে আমার উপাসনা করেন। আমি ক্রুত, আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি সোধা, আমি অগ্নি, আমি হোম, আমি ঘৃত। তুমি ইহা জানিয়া রাখিও। আমি জগতের পিতা, আমি কর্মের ফলদাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি পিতামহ, আমি বিধাতা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি গতি, আমি ভক্তা, আমি প্রভা ও প্রলয় স্থান, আমি সব কিছুর কারণ। হে অর্জুন, আমি তাপদান করি, আমি জল বর্ষণ করি, আমি স্থূল ও সূক্ষ্ম, আমি জীবের জীবন এবং আমি জীবের মৃত্যু। সম্পায়ী ব্যক্তি যজ্ঞ করিয়া স্বর্গসুখ লাভ করিতে চায়, সে ইন্দ্রলোকে গিয়া দেবভোগ্য লাভ করে। পুণ্য শেষ হইলে ঈদৃশ্য ব্যক্তির সুভোগ শেষ হয়। এভাবে সম্পায়ী ব্যক্তি বারবার সংসারে জন্মগ্রহণ করে আর মারা যায়। যে ব্যক্তি এক মনে আমার ভজনা করে, আমি তাহার যোগক্ষেম বহন করিয়া থাকি। হে অর্জুন, যে ব্যক্তি ভক্তির সহিত অন্য দেবতার পূজা করে, সেই ব্যক্তিও বিধিনভাবে আমারই ভজনা করে। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও কর্মের ফলদাতা। মূর্খ ব্যক্তি তাহা না জানিয়া বারবার সংসারে ঘুরিয়া থাকে। অন্য দেবতাকে পূজা করিয়া স্বর্গ পাওয়া যায়, শ্রাদ্ধ করিয়া পিতৃলোক পাওয়া যায়, ভূতগণের পূজা করিয়া ভূতলোক পাওয়া যায়, কিন্তু আমার ভক্ত আমাকেই পায়। পত্র, পুষ্প, ফল, জল ভক্তির সহিত আমাকে অর্পণ করিলে আমি সেই সকল গ্রহণ করিয়া থাকি। হে অর্জুন,
তপস্যা, কর্ম, হোম, দান, খাদ্য সমস্তই আমাতে অর্পণ করিও। তাহাতে তুমি শুভাশুভ কর্মফল হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাস যোগের দ্বারা আমাকেই পাইবে। আমার কাছে প্রিয় অপ্রিয় নাই, আমার কাছে সকলেই সমান। যে আমার ভজনা করে আমি তাহার এবং সেও আমার। দুষ্টু ব্যক্তিও যদি এক মনে আমার পূজা করে তবে তাহার কর্মনিষ্ঠা সাধু হয় এবং সেই দুষ্টু ব্যক্তিও সজ্জন বলিয়া পরিগণিত হয়। সে ধর্মপ্রাণ হইয়া চিরদিন সুখে থাকে। হে অর্জুন, আমার ভক্ত কখনো নাশপ্রাপ্ত হয় না। বৈশ্য, শূদ্র, নারী, এমনকি হীন জাতির লোকও আমার ভজনা করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও সজ্জন ব্যক্তি আমাকে পাইবে। অতএব হে অর্জুন, তুমি সর্বদা এক মনে আমার ভজনা করো। হে অর্জুন, তুমি ভক্তির সহিত আমাকে নমস্কার করো, তুমি নিশ্চয় আমাকেই পাইবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায়ের সারসংক্ষেপ। ঈশ্বরের দুইটি ভাব, নির্গুণ ও সগুণ। নির্গুণ ভাব ঈশ্বর নিরাকার, সগুণ ভাবে তিনি আবার সাকার। ভক্তির সহিত সাকার ঈশ্বরের উপাসনা করিলেও মুক্তি লাভ হয়। পত্র, পুষ্প, ফল, জল যাহাই ভক্তির সহিত ঈশ্বরকে নিবেদন করেন তিনি তাহাই গ্রহণ করেন। অতএব ঈশ্বরকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় ভক্তি। সমস্ত কর্মফল ঈশ্বরে অর্পণ করিলে কর্মবন্ধন ঘটে না। ঈশ্বরে মন প্রাণ নিবদ্ধ করিয়া কর্ম করিলে তাহা ভক্তির সহায়ক হয়, কিন্তু ইহা খুব গোপনীয়। ইহাই রাজবিদ্যা রাজগুহ্যযোগ। ইতি রাজবিদ্যা রাজগুহ্যযোগ নামক 9ম অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। শ্রীকৃষ্ণ কহিলেন, পরমার্থ কথা পার্থ শুনো পুনরায়। পিত হও তাই কই হিত কামনায়। জ্ঞানে না উদ্ভব মোর মহর্ষি দেবাদি। সর্বরূপে আমি হই সকলের আদি। অজ অনাদি আমি লোকমহেশ্বর। তাহা জানি হয় ভবে পাপমুক্ত নর। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তোমাকে আমার পরমার্থ তথ্য বলিতেছি, শুনিলে তুমি পীত হইবে, তাই বলিতেছি। মহর্ষিগণ আমার এই পরমার্থ তথ্য জানেন না। সমস্তভাবে আমি সকলের আদি, আমার জন্ম নাই। আদি অনাদি ও সর্বলোক মহেশ্বর। যে ব্যক্তি এই তথ্য জানে সে পাপমুক্ত হয়। বুদ্ধি, জ্ঞান, অমরতা, ক্ষমা, সত্য, সম, দম, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, নিন্দা, যশ, অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, ভয়, এই কয়টি জীবের ভাব। জীবগণ আমা হইতে এই ভাবগুলি পাইয়া থাকে। সপ্ত ঋষি ও পূর্বচারী মনু আমার মানুষ সৃষ্টি তাহারা প্রজা সৃষ্টি করিয়াছেন। যে ব্যক্তি আমার বিভূতি যোগ জানে সে ব্যক্তি সমাধি যোগে রত হয়। আমা হইতে জগতের প্রবর্তন তাহা জানিয়া জ্ঞানী ব্যক্তি আমার ভজনা করে। আমার ভক্ত আমাতে মন প্রাণ সমর্পণ করিয়া শান্তি ও তৃপ্তি লাভের জন্য আমার প্রসঙ্গ কীর্তন করে। আমি সেই সকল ভক্তকে আমার মনমতো ভক্তি দিয়া থাকি। সেই জ্ঞানের সাহায্যে তাহারা আমাকেই লাভ করেন। আমি আত্মারূপে তাহাদের মধ্যে বাস করি এবং অনুগ্রহ করিয়া তাহাদিগকে তত্ত্বজ্ঞান দান করি, তাহাদের অজ্ঞানতা জনিত অন্ধকার দূর করি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, পরব্রহ্ম, পরমধাম, শাশ্বত পুরুষ, আদিদেব, অজ, বিভু সবই তুমি। দেবর্ষি নারদ, ব্যাস, অসিত, দেবল প্রভৃতি যাহা বলেন তুমিও তাহাই বলো। তুমি যে বলিলে দেবগণ ও দৈত্যগণ তোমার উৎপত্তি জানেন না, তুমি ঠিকই বলিয়াছ। তুমি জগতের পতি, তুমি ভূতগণের প্রভু, তুমি ছাড়া আর কেহ তোমাকে জানিতে পারে না। বিশ্বময় কেবল তোমারই বিভূতি। তোমার বিভূতির কথা আমাকে বিস্তৃতভাবে বলো। তোমাকে কিভাবে ভাবিব ও কিভাবে চিন্তা করিব তাহা আমাকে খুলিয়া বলো। তোমার বিভূতির কথা শুনিতে আমার খুবই ইচ্ছা হইতেছে, তুমি তাহা খুলিয়া বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার বিভূতির শেষ নাই, বলিতেছি শোনো।
হে অর্জুন, আমি আত্মারূপে সকলের মধ্যে বিরাজ করি। ভূতগণের আদি অন্ত ও মধ্য সমস্তই আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কগণের মধ্যে সূর্য, মরুদ্গণের মধ্যে মরীচি, নক্ষত্রগণের মধ্যে চন্দ্র। আমি বেদের মধ্যে সামবেদ, ইন্দ্রিয়গণের মধ্যে মন, দেবগণের মধ্যে ইন্দ্র ও জীবগণের মধ্যে চেতনা। আমি পর্বতের মধ্যে সুমেরু, যক্ষগণের মধ্যে কুবের, বসুগণের মধ্যে অনল ও রুদ্রগণের মধ্যে শিব, পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি, জলাশয়গণের মধ্যে সাগর, সেনানীর মধ্যে কার্তিক। আমি মহর্ষিগণের মধ্যে ভৃগু, বাক্যের মধ্যে ওঙ্কার, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে হিমালয় পর্বত। দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, সিদ্ধগণের মধ্যে কপিলমুনি, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ। অশ্বের মধ্যে আমি উচ্চৈবা, গজমধ্যে ঐরাবত এবং নরগণের মধ্যে রাজা। আমি ধেনুগণের মধ্যে কামধেনু, অশ্বের মধ্যে বস্ত্র, সর্পের মধ্যে বাসুকী ও সৃষ্টিতে কাম। আমি নাগের মধ্যে অনন্ত, জলাশয়গণের মধ্যে জলদেবতা বরুণ, পিতৃগণের মধ্যে অজর্মা ও সংযমের মধ্যে যম। আমি দৈত্যের মধ্যে প্রহ্লাদ, গণনাতে কাল, পশুর মধ্যে সিংহ এবং পাখির মধ্যে গরর। বেগগামীর মধ্যে আমি বাতাস, মিনের মধ্যে মকর বা কুমির, শাস্ত্রধারীগণের মধ্যে আমি রাম এবং নদীর মধ্যে জাহ্নবী। আমি সৃষ্টির আদি, অন্ত ও মধ্য, বিদ্যার মধ্যে আত্মবিদ্যা এবং বাদীদের বাদ। সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, আমি অক্ষরের মধ্যে অকার, আমি অক্ষয়কাল এবং সকলের বিধাতা। আমি সর্বসংহারী মৃত্যু, আমি ভবিষ্যৎ, সৃষ্টি, কীর্তি, স্মৃতি, মেধা ও ক্ষমা প্রভৃতি। আমি সামের মধ্যে বৃহৎসাম, ছন্দের মধ্যে গায়ত্রী, মাসের মধ্যে অগ্রহায়ণ মাস এবং ঋতু সকলের মধ্যে বসন্ত ঋতু। আমি তেজস্বী তেজ, বঞ্চকের দূত, জয়ের চেষ্টা এবং সাত্ত্বিকের সত্যগুণ। বিষ্ণুকুলে আমি বাসুদেব, মণিদের মধ্যে ব্যাস, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন এবং কবিদের মধ্যে কবি শুক্রাচার্য। আমি জয়াত্রীর নীতি, শাসকের দণ্ড, গুহ্য মধ্যে মৌন এবং তত্ত্বজ্ঞানীর জ্ঞান। আমি ভূতগণের বীজ, এই চরাচরে আমি ছাড়া আর কিছুই নাই। হে অর্জুন, আমার অনন্ত বিভূতি তোমাকে সংক্ষেপে বলিলাম। এই বিশ্বে প্রভাব বিভূতি বলছি, সবই আমার অংশ হইতে উৎপন্ন। হে অর্জুন, আমি এক অংশ দিয়া বিশ্ব সংসার ধারণ করিয়া আছি, ইহার অধিক জানিয়া আর কি হইবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ের সারসংক্ষেপ। ঈশ্বর বিভূতিময়, তিনি অনাদি, তাহার আদি তথ্য দেবতারাও জানেন না, কারণ তিনি দেবতাগণেরও আদি কারণ। যিনি ঈশ্বর অনাদি, অজ ও সর্বলোক মহেশ্বর বলিয়া জানেন, তিনি মহাশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। ঈশ্বরের বিভূতির শেষ নাই, তিনি সর্বভূতে আদি, অন্ত ও মধ্য। আদিত্য, জ্যোতিষ্ক, নক্ষত্র, দেবতা, রুদ্র, বায়ু, যাহাদের মধ্যে যাহা শ্রেষ্ঠ, ঈশ্বর স্বয়ং তাহা। ঈশ্বরের সমস্ত মহিমা বুঝিবার সাধ্য মানুষের নাই, তিনি একাংশে সমস্ত জগৎ ব্যাপিয়া আছেন। ঈশ্বর বুদ্ধি, জ্ঞান, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রাগ দেশ প্রভৃতি সকল ভাবের ও সকল অবস্থারই মূল কারণ। যিনি ঈশ্বরের বিভূতি বুঝিতে পারেন, তিনি ঈশ্বরের ভক্ত। তাহার ভক্তগণ ঈশ্বরগত পান হইয়া থাকেন। তাহারা সর্বদা পরস্পর ঈশ্বরের কথা আলাপ এবং তাহার নাম কীর্তন করেন। নাম কীর্তন শ্রেষ্ঠ যজ্ঞ, ইহাই উপাসনা। যাহারা ঈশ্বরের উপাসনা করেন, ঈশ্বর তাহাদিগকে উপযুক্ত জ্ঞান দান করিয়া থাকেন, তাহা দ্বারা তাহারা ঈশ্বরকে লাভ করেন। ইতি বিভূতিযোগ নামক 10ম অধ্যায়। শ্রী গীতার মাহাত্ম্য। ওম নমো ভাগবতে বাসুদেবায়।
ঋষি উবাচ গীতাশ্চৈবমাত্মনং যথাবশ্যুতমেবদ পুরো নারায়ণ ক্ষেত্রে ব্যাসন মুনিন দ্বিতমসুতবাচ ভদ্রং ভগবতা পিষ্টং যদ্দিগুপ্ততমং পরমং সক্ষতে কেন তদ্ভূতং গীতার মাহাত্ম্য কৃষ্ণ জানাতি বৈ সম্মুখ কিঞ্চিত কুন্তিস্যুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞ বলক্ষত্র মৈথিল। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কৃতিত্ব হইয়াছিল আপনি তাহার যথাযথ বর্ণন করুন। তদুত্তরে সুতমণি বললেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসাই করিয়াছেন। ইহা পরম গুহ্যতম সেই উত্তম গীতার মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ? শ্রীকৃষ্ণ ইহা সম্মুখ রূপে জানেন। কুন্তিস্যুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলাদেব জনক কথঞ্চিত অবগত আছেন। এছাড়া অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। যা হোক, আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহাই স্থলে কিঞ্চিত বলিতেছি, শুনুন। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুদিগণ তাহা পান করেন। যিনি লোকস্তার উপকারার্থে প্রথম অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত, রাধাকান্ত, নমস্তুতে, নমো নমঃ। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্তয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। জয় রামচন্দ্র পূর্ণব্রহ্ম নারায়ণ। ওম নমস্তে বিশ্বরূপস্য ভাত্র্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমোত্তস্মৈ নমোত্তস্মৈ, নমো নমঃ। সবাই বলো কৃষ্ণ নাম। মঙ্গল হে মঙ্গল কর প্রভু, আত্মজ্ঞানে নাহি আত্মারও চেতন, কৃষ্ণপ্রাপ্তি দূরে থাক সংসারে পতন, আমায় ক্ষমা করো প্রভু। তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল, রঙ্গরসে কাটিয়েছি বেলা, জ্বালিনি আলোর মশাল। দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো ওগো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, চিগুরু উপদেশে খণ্ডে, সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে, সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতি ভব সংসারে, তাই বলি হরিনাম করো উচ্চস্বরে। চারি যুগের নাম সম সত্যযুগ, নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তেতা যুগ রাম নারায়ণ অন্ত, মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারী হরে, বৈকুণ্ঠ বামন দাপর যুগ হরে, মুরারি মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরেচি, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রং মং জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।